গ্রামে আসলে আমি এগুলা কখনোই মিস করি না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি গুড় তৈরি হচ্ছে। আর গ্রামের মানুষরাও দেখেন কতটা সাদাসিধা, আমাদেরকে দেখেই ডাকছেন গুড় খাওয়ার জন্য। আমরাও আর গরম গুড় খাওয়ার লোভ সামলাতে পারলাম না, অংশগ্রহণ করলাম তাদের সঙ্গে গুড় খাওয়ায়। শুধু গুড় না, তাদের সঙ্গে অংশগ্রহণ করাতে তারা আমাদেরকে ডেকে গাছের কাঁচা বড়াই আমাদেরকে দিল, এবং তারা লবণও আমাদেরকে দিয়েছে যাতে আমরা বড়াইগুলো খেতে পারি। একদম ঘানি থেকে গরম গুড় খাওয়ার যা মজা, এটা যারা একমাত্র গ্রামে থাকেন তারাই অনুভব করতে পারবেন। বড়াইগুলো দিয়েছে, এটা দেখে আমার বন্ধু তো একদম লাফালাফি শুরু করে দিছে। এক পর্যায়ে বলা যায় যে তার আনন্দের কোনো শেষ নাই। যদিও বা আমি গ্রাম থেকে একটু বাহিরে থাকি, যার কারণে অবশ্য আমার এইসব প্রতিনিয়ত খাওয়া হয় না, বাট আমি যখনই এগুলা পাই বা এগুলার সঙ্গে যখনই জড়িত হই, এই আনন্দগুলো আমি কখনোই ছাড়তে পারি না। এইদিকে বড়াই পেয়ে সে লাফালাফি করতে শুরু করে দিছে, তার সঙ্গে আমিও কিছুটা আনন্দিত। আমরা এখন এই বড়াইগুলো মাখবো। মাখার জন্য আমরা আদিম যুগের সেই আগের প্রসেসটাই ফলো করব। লাইক আমরা ধনে পাতা এবং কাঁচামরিচ, লবণ দিয়ে এগুলোকে একত্রিত করে চাটনি বানাবো, এবং চাটনি দিয়ে এই বড়াইগুলোকে আমরা খাওয়ার চেষ্টা করব। এই প্রসেসটা অনেক আগে আমরা ফলো করতাম যখন আমরা অনেক ছোট ছিলাম, বাট অনেকদিন পরে যখন এই সুযোগটা পেয়েছি, এটা আর হাতছাড়া করতে যাচ্ছি না। এটা যে কত সুন্দর লাগে, যদি আপনারা না খান কখনোই বুঝবেন না। আমি এই কয়েক সেকেন্ডের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এইটা দেখানোর চেষ্টা করলাম আমাদের শৈশবটা আগে কতটা রঙিন ছিল। আমরা আমাদের আসলেই শৈশবটাকে মিস করি।